ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি টেট নিয়ে। এইবারে অনেকের প্রশ্ন যে স্যার প্রাইমারি টেট কেন? প্রাইমারি তো ইন্টারভিউ চলছিল, অলরেডি পোস্টপন্ড আছে। দেখুন, দু একদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কর্মসংস্থান কর্মক্ষেত্র বিভিন্ন এই পত্রপত্রিকাগুলোতে মাধ্যমে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের রিক্রুটমেন্ট করবে, পরীক্ষা নেবে 2026 ডিসেম্বরের মধ্যে। এবং তাৎপর্যপূর্ণভাবে সুপ্রিম কোর্টের একটি অর্ডার ছিল যে ভারতবর্ষের 30 লক্ষ প্রাইমারি শিক্ষকদের যারা টেট পাস করেননি তাদের প্রত্যেককে প্রাইমারি টেট পরীক্ষায় বসতে এবং টেট পাস করতে হবে। তাই এই প্রসঙ্গে অনেকেরই প্রচুর পরিমাণে প্রশ্ন যে স্যার প্রাইমারি টেট যদি হয় কবে নাগাদ হবে এবং কারা কারা পরীক্ষায় বসতে পারবে, এর নিয়োগ পদ্ধতি, ফ্রেশার্স যারা তাদের নিয়োগ পদ্ধতি কি, এর সিলেবাস কি এবং এর কি কি পড়বো আমরা। তাই টোটালি 4টে বিষয় কিন্তু আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তবেই ক্লিয়ার হবে, না হলে ক্লিয়ার হবে না। তো প্রথম বিষয় যে প্রাইমারি টেট পরীক্ষাটি কবে নাগাদ হতে পারে, যেটা বললাম যে 2026 ডিসেম্বরের মধ্যে বলছে, তার মানে 2026 ডিসেম্বরের মধ্যে প্রাইমারি টেট এন্ড আপার প্রাইমারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা 99%, 100% বলবো না, 99%। এবং দ্বিতীয়, পরীক্ষায় তাহলে শুধুমাত্র ফ্রেশার্সদের জন্য না, যারা ইন সার্ভিস রয়েছেন সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ফ্রেশার্স প্লাস ইন সার্ভিস উভয়কে কিন্তু এই পরীক্ষা দিতে হবে। এবারে আসি কারাই পরীক্ষা দিতে পারবেন না, যাদের হায়ার সেকেন্ডারি রয়েছে অর্থাৎ এইচএস 12 পাস করেছেন এবং ডিএড ডিএলএড কোর্স আছে, 1 বছরের হোক কিংবা 2 বছরের হোক, ডিএড কিংবা ডিএলএড কোর্স আছে, তারা প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবেন। এবারে যদি বয়সের ক্রাইটেরিয়া বলা হয়, সাধারণত জানেন আমাদের রাজ্যে 5 বছর ছাড় দিয়েছে, তার মানে জেনারেল ক্যান্ডিডেট 45 ইয়ার্স, এসসি এসটি ওবিসি, ওবিসি হচ্ছে 48 ইয়ার্স, এসসি এসটি 50 ইয়ার্স। কিন্তু যারা ইন সার্ভিস তাদের তো সেরকম কিছু ব্যাপার নয়, তারা প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবেন। সাধারণত যারা ফ্রেশার্স তাদের জন্য অনেকের প্রশ্ন যে স্যার 2022 টেট পাস করেছি, 16 টেট পাস করেছি, তারা কি বসতে হবে? দেখুন, যে কোনো সরকারের সবসময় পলিসি চেঞ্জ হয়, 2016-22 তো আগের সরকারের, তাই ভরসা না করাই ভালো, নতুন করে পরীক্ষা দেওয়া উচিত। এবারে আসি যে এই প্রাইমারি টেট নেওয়া হচ্ছে, তার ভ্যাকেন্সি কত? ভ্যাকেন্সি বলছে প্রচুর, যে আগের যে ভ্যাকেন্সি রয়েছে তার তুলনায় আরো বাড়বে। তাই এর প্রসেস হচ্ছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। এবারে বিষয় যে লিখিত পরীক্ষা যে প্রাইমারি টেট, সেই লিখিত পরীক্ষা প্রাইমারি টেট তার ধরন তথা কত মার্কসের হয়। দেখুন, লিখিত পরীক্ষা প্রাইমারি টেট 150 মার্কস তথা 150 কোশ্চেন, 150টি প্রশ্নের 150টি মার্কস। এর 3টে পার্ট এইখানে আলোচনা করি। এর মূলত টোটাল 5টা পার্ট। নাম্বার 1, প্রত্যেককে সিডিপি তথা চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজি, শিশু মনস্তত্ত্ব পড়তে হয়, যেখানে টোটাল মার্কস থাকে 30, কিন্তু 15টা কোশ্চেন থাকে শিশু মনস্তত্ত্ব থেকে, 15টা কোশ্চেন থাকে পেডাগজি থেকে। নাম্বার 2, ল্যাঙ্গুয়েজ 1, যাকে আমরা সাধারণত বাংলা হিসাবে দেখি, কারণ অধিকাংশ বাংলা মিডিয়াম, তাই ল্যাঙ্গুয়েজ 1 বাংলা, সেটাও কিন্তু 30 মার্কসের, 15 টোটাল গদ পরীক্ষণ, গদ্য এবং পদ্য 2 মিলিয়ে, এবং এই গদ পরীক্ষণ কিন্তু পুরোটা গ্রামাটিক্যাল পার্ট থেকে কোশ্চেন দেয়, আর 15 কিন্তু পেডাগজি। নেক্সট 3 নম্বর, ইংরেজি ল্যাঙ্গুয়েজ 2, সাধারণত ইংলিশ, সেই ইংলিশ তথা ইংরেজি সেই একই 30, কিন্তু এর মধ্যে গদ্য পদ্য মিলিয়ে 15 এন্ড পেডাগজি 15। 4 নম্বর, ইএনভিএস তথা পরিবেশবিদ্যা, এই পরিবেশবিদ্যার কিন্তু টোটাল 30, এর মধ্যে কিন্তু মূলত প্রায় 15 থেকে 20টা কোশ্চেন মতন দেয় ইএনভিএস থেকে, এবং 10 কাছাকাছি দেয় পেডাগজি থেকে, যদিও বলা আছে 15, কিন্তু দেয় না। 5 নম্বর, প্রত্যেকের জন্য ম্যাথ তথা অঙ্ক, এই অঙ্ক কিন্তু সেম 30, অঙ্ক করতে হয় 20টা মতন, পেডাগজি থেকে 10টা। এই টোটাল হচ্ছে 150। তাহলে এর মধ্যে পেডাগজি কোশ্চেন থাকে সবকটা কিন্তু শিশু মনস্তত্ত্বের উপর নির্ভর করে। তাহলে টোটাল পেডাগজি এবং সিডিপি মিলিয়ে কত? 30, 15, 45, 15, 60, 10, 70, 10, 80, প্রায় 80টা কোশ্চেন তথা 80 মার্কস সিডিপি এন্ড পেডাগজি মিলিয়ে, আর বাদ বাকি 70 কোশ্চেন কিন্তু যে যার এরিয়া। এইবারে বিষয় যে শিশু মনস্তত্ত্ব, এই সিলেবাস গুলো এখানে দেওয়া আছে। তবে একটা কথা বলি,
যে সিলেবাস ওয়াইজ কিন্তু এর আগে 2022-এও কিন্তু আমরা বলেছিলাম, 2023-এ বলেছিলাম, 2022-এ আমাদের কাছে প্রচুর ক্যান্ডিডেট ছিল, প্রচুর পরীক্ষার্থী, প্রায় 180 জন মতন, না সরি 220 জন মতন প্রাইমারি টেট পরীক্ষার্থী আমাদের পাস করেছিল। ক্যান্ডিডেট প্রায় 350 মতন ছিল, 2023-এও পাস করেছে। তো প্রত্যেক ক্যান্ডিডেটকে আমরা একটা কথা বলি যে মাথায় রাখবেন, সিলেবাস কিন্তু নামে মাত্র। সিলেবাস তাহলে কি না, হিডেন পার্ট প্রচুর থাকে। এই যে প্রত্যেকটা সিলেবাস শিশু মনস্তত্ত্বে দেখুন যে টপিক গুলো আছে, বিকাশের ধারণা এবং শিক্ষণের সঙ্গে তার সম্পর্ক, শিশু বিকাশের মূলনীতি, বংশগতি, পরিবেশ, এই টপিকের লেজুর পার্ট আছে। যতক্ষণ না পর্যন্ত আপনি লেজুর পার্ট উপলব্ধি না করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি পরীক্ষায় পাস করতে পারবেন না। দ্বিতীয়ত, টেট কিন্তু কখনো মুখস্থ কেন্দ্রিক হয় না। এই বাজার চলতি বই কিছু নিয়ে নিলাম, মুখস্থ করলাম কিছু নোটস, অনেকে নোটস খোঁজেন, তাদের প্রত্যেককে বলবো কনসেপ্ট ক্লিয়ার করুন। সিডিপি এবং প্যাডাগজির যে 80টা প্রশ্ন বললাম, এখানে কনসেপ্ট ছাড়া আপনি কিছু পারবেন না। তাই এই যে টোটাল প্যাটার্নটা, তা আমরা প্রথমেই বলেছিলাম আলোচনা করব যে শিক্ষাগত যোগ্যতা, কবে পরীক্ষা হতে পারে, নিয়োগ পদ্ধতি কি, এবং সিলেবাস এবং তার প্যাটার্ন কি। এইবারে কিভাবে পড়বেন তাও বললাম, কনসেপ্ট ক্লিয়ার করুন এবং প্র্যাকটিস করুন রেগুলার, মুখস্থ করবেন না। তাই যা আমাদের শিক্ষা সংস্থান বেলঘরিয়ার অফলাইন অনলাইন নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে 17 জুন থেকে। ফ্রি স্ট্র্যাটেজি ক্লাস রয়েছে 15 জুন। যারা ফ্রি স্ট্র্যাটেজি ক্লাসে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে, সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন এবং আমাদের এই নাম্বারে ডিটেলসে জানার জন্য কল করুন 8100447434। এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে কিংবা ফোনে আপনারা জানাতে পারেন যে আপনারা স্ট্র্যাটেজি ক্লাসটা করতে চাইছেন। আরো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। ধন্যবাদ।